স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সহ আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। হাদি হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে মামলাটির তদন্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি এবং উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীরা উৎপেতে আছে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে উৎপেতে থাকা ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের বিষয়েও দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করছি। এ সময় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানের সফলতা সহ দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গত 13 ডিসেম্বর 2025 তারিখ থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গত 26 ডিসেম্বর 2000 তারিখ পর্যন্ত 9,993 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।